বাচ্চার ইউরিন আস্তে আস্তে কমে যাচ্ছে এবং ইউরিনের কালার হলুদ হচ্ছে, বা ডাইপার পরিয়ে রাখলে ডাইপারে ইউরিন স্টেইন, ইয়েলোইশ স্টেইন আসছে, তাহলে সেক্ষেত্রে ওই বাচ্চাদের ক্ষেত্রে কি করব? নমস্কার, আমি ডক্টর রিচা দেব, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান এন্ড নিওনেটোলজিস্ট। আজকে একটা ব্যাপারে আলোচনা করব। হঠাৎ করেই খুব গরম পড়ে গেছে। এই গরমে যেটা মায়েরা বা বাবারা খুব কনসার্ন, বাচ্চাদের স্পেশালি ছোট বাচ্চা, ধরুন 1 বছরের মধ্যে বাচ্চাদের কথা আমি বলছি, তাদের ক্ষেত্রে বাবা মায়েরা প্রশ্ন করেন যে বাচ্চার ইউরিন আস্তে আস্তে কমে যাচ্ছে। যে বাচ্চা দিনে আগে দেখা যাচ্ছে যে 10 থেকে 15 বার করে টয়লেট করছে, এখন এই বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে দিনে 2 থেকে 3 বার ইউরিন করছে এবং ইউরিনের কালারটা অনেকটা হলুদ হচ্ছে, বা ডাইপার পরিয়ে রাখলে ডাইপারে ইউরিন স্টেইন, ইয়েলোইশ স্টেইন আসছে, তাহলে সেক্ষেত্রে ওই বাচ্চাদের ক্ষেত্রে কি করব? প্রথমেই বলবো যে এটা খুব একটা ঘাবড়ানোর কিছু নেই। যেটা করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে বাচ্চার হাইড্রেশন মেনটেন আছে কিনা ঠিকঠাক। যে বাচ্চারা ব্রেস্ট ফিডিং করে, স্পেশালি 6 মান্থস অব্দি বাচ্চারা, তাদের ক্ষেত্রে আমাদের ব্রেস্ট ফিডিংটা একটু বাড়াতে হবে। দেখতে হবে যে ব্রেস্ট ফিডিং সাফিসিয়েন্ট হচ্ছে কিনা। যদি বাচ্চার ওয়েট গেইন সাফিসিয়েন্ট হয়, মোটামুটি বাচ্চা 6 ঘন্টায় 1 থেকে 2 বার ইউরিন পাস করে, তাহলে খুব একটা চিন্তা করার কিছু নেই, সেক্ষেত্রে সেটা অ্যাবসলিউটলি নর্মাল। কিন্তু যদি দেখা যায় যে বাচ্চা 6 ঘন্টা ইউরিন পাস করেনি, সেক্ষেত্রে একটুখানি ফিডিং ভালো করে করাতে হবে। তারপরেও যদি দেখা যায় যে বাচ্চা ইউরিন পাস করছে না, তখন আমরা বাচ্চাদের যে ওআরএস পাওয়া যায় সেই ওআরএস বাচ্চাকে একটু দিতে পারি, কারণ অতিরিক্ত গরমে ডিহাইড্রেশনের জন্য হতে পারে যে ইউরিন কম হচ্ছে। টডলারদের ক্ষেত্রে আমরা ওআরএস বাড়িতে বা নর্মাল লেবু নুন চিনি শরবত আমরা এগুলো বাড়িতেই বাচ্চাদের খাওয়াতে পারি। ছোট বাচ্চার ক্ষেত্রে যদি যে বাচ্চারা ফর্মুলা ফিড করে, সেই বাচ্চারা ফর্মুলা ফিডিং বাচ্চাদের ক্ষেত্রেও এক্সট্রা কোনো জল খাওয়ানোর আমাদের প্রয়োজনীয়তা নেই, কেননা ফর্মুলা মিল্কটা আমরা দুধের মধ্যে ডাইলুট করেই বাচ্চাদেরকে দিচ্ছি। আর ব্রেস্ট মিল্কের ক্ষেত্রেও জল আলাদা করে দেওয়ার দরকার নেই, কেননা ব্রেস্ট মিল্ক মূলত জলই থাকে, তার মধ্যে 70% অফ দ্য ব্রেস্ট মিল্ক আমাদের জল দ্বারাই তৈরি হয়, জলই থাকে তার কন্টেন্ট। যা প্রথম দুধটা আসে মায়ের বুকের প্রথম দুধটা, সেই দুধটা বাচ্চার থার্স্ট মেটায় বা তৃষ্ণা মেটায়। পরের দুধটা বাচ্চার পুষ্টির জন্য বা ওজন বৃদ্ধির জন্য বা বাচ্চার বৃদ্ধির জন্য দরকার হয়। যদি আপনার মনে হয় যে বাচ্চার ডিহাইড্রেশন হচ্ছে বা বাচ্চার ইউরিন আউটপুট কমে যাচ্ছে, 6 ঘন্টা ইউরিন পাস হচ্ছে না, সেক্ষেত্রে আপনার কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ানের অ্যাডভাইস নিয়ে আপনি বাচ্চাকে ওআরএস দিতে পারেন বা ডাক্তারবাবুর পরামর্শ মতো নেক্সট ওষুধপত্র ইউজ করতে পারেন, কিন্তু আলাদা করে বাইরের জল দেওয়ার দরকার নেই। ধন্যবাদ।